আটক ছাত্রলীগ নেতাকে ছাড়াতে থানায় গেলেন জামায়াতের নেতা, এলাকায় তোলপাড়। পটুয়াখালীর বাউফলে সাবেক এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। অভিযোগ উঠেছে, আটকের পরে তাকে ছাড়াতে থানায় আসেন এক জামায়াত নেতা। আটক ছাত্রলীগ নেতা মাইনুল ইসলাম কেশবপুর ইউনিয়নের মোমিনপুর গ্রামের আব্দুস সালাম শিকদারের ছেলে। তিনি ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহ সভাপতি ছিলেন। বৃহস্পতিবার বেলা ১১টায় থানার উপপরিদর্শক সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে মোমিনপুর গ্রাম থেকে আটক করে। আটকের আগে মাইনুলের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যাচ্ছে তিনি আওয়ামী লীগের কিছু নেতার সঙ্গে উপস্থিত রয়েছেন। স্থানীয় সূত্র জানা যায়, ২০২৪ সালের কেশবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় মাইনুল ও তার ভাই আমিনুল নবনির্বাচিত চেয়ারম্যান পরিচিতদের পক্ষে ভাঙচুর ও সংঘর্ষে জড়িত ছিলেন। আটকের পর তাকে ছাড়াতে থানায় আসেন কেশবপুর ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি গোলাম আবু সাইদ বলেন, মাইনুল ছাত্রলীগের কোনো পদে ছিল না। বর্তমানে সে আমাদের ইউনিয়ন জামায়াতের যুব কমিটির অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তাই স্বাভাবিকভাবেই আমি থানায় গিয়েছিলাম। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তারুজ্জামান সরকার বলেন, মাইনুলকে ছাড়ার কোনো সুযোগ নেই। তিনি নিষিদ্ধ সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত, এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছিলেন। উল্লেখ্য, জুলাই আন্দোলনের সময় ঢাকার কলাবাগান এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কলাবাগান থানার সাবেক সহ সভাপতি সাদাব আহমেদ অনিক এবং শাহবাগ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামালকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে সাদাব আহমেদ অনিককে গ্রেপ্তার না দেখানোর পক্ষে শুনানি করেন জামায়াতের আইনজীবী আব্দুর রাজ্জাক। বুধবার মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ তাদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার এসআই শামসুল হক সুমন তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আসামিদের উপস্থিতিতে শুনানির দিন বুধবার ধার্য করেন। এদিন শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ শামসুদ্দোহা সুমন তাদের এই মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানি করেন। সাদাব আহমেদ অনিককে গ্রেপ্তার না দেখানোর পক্ষে শুনানি করেন ঢাকা আইনজীবী সমিতির সিনিয়র সহ সভাপতি এবং জামায়াতের আইনজীবী আব্দুর রাজ্জাক। প্রসঙ্গত, চট্টগ্রামের সীতাকুণ্ডে আওয়ামী লীগ নেতাকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন। এদিকে তাকে ছাড়িয়ে আনার জন্য থানায় হাজির জামায়াত ইসলামের এক নেতা। এ সময় ঘটনাস্থল থেকে ফেসবুক লাইভও করা হয়, যা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আটক আওয়ামী লীগের নেতার নাম মোহাম্মদ সেলিম। তিনি উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে ইউনিয়ন কমিটির সদস্য। রোববার দুপুরে একটি অনুষ্ঠানে তিনি যোগ দেন। সেখানে ভোজে অংশ নেওয়ার পর কিছু রাজনৈতিক কর্মী তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেলিম পালানোর চেষ্টা করলে পরে গিয়ে আহত হন, তবে শেষ পর্যন্ত তাকে আটক করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সেলিমকে ছাড়িয়ে আনতে জামায়াতের নেতা প্রফেসর জাহাঙ্গীর আলম লোকজন নিয়ে থানায় হাজির হন। তখন অনেকে বিষয়টি ফেসবুকে লাইভ করেন। এরপর থানায় যাওয়া লোকজন সেখান থেকে বেরিয়ে যান। ঘটনাটি ঘিরে এলাকার রাজনৈতিক মহলে নানা জল্পনা তৈরি হয়েছে। একদিকে আওয়ামী লীগের নেতা আটক, অন্যদিকে জামায়াত নেতার সরাসরি হস্তক্ষেপ, সব মিলিয়ে ব্যাপক আলোচনা চলছে।